অন্যায় যা করার সব আমি করছি। আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোর আমি এই পশুটার কাছে বিয়ে দিছিলাম। আসসালামু আলাইকুম। এটা কি মুথের বাড়ি? আপনি তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। একটা মৌকে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। আপনি তো মোয়ের মামা, তাই না? খড়গুলা ডাকছো তো ঠিক মতো? ঢাকছি তো। খেয়াল করছো তো যাতে পানি না ঢোকে? পানি ঢুকলে তো সব কিছু গিয়া। আমার সাথে কথা বলতেছেন না কেন আপনি? কখন থেকে আমি মৌয়ের কথা জিজ্ঞেস করতেছি, প্লিজ আমাকে একটু উত্তর দেন না। মৌ কোথায় আছে? সরি, দেখা ওটা খুব খুব জরুরি আঙ্কেল। একটাবার একটু ওকে একটু বলেন না। মশাই তোমার দেখা হইব না। মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে। আমার না খুব খারাপ লাগতেছে। একটা মেয়ে মারা গেছে শোনার পর বেহায়ের মতো দাঁড়ায় আছে। লজ্জা শরম নেই। এতবার বললাম যাও গা, তাও যায় না। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই পাগল হয়ে গেছে? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তুমি মৌরে পায়ে যাবা। বাজারের পাশে বাস স্ট্যান্ড আছে, ওইখানে যাও গিয়ে গাড়ি তুই থাক, ঢাকা চলে যাও। ঠিক আছে? আপনি আমাকে বলবেন মোর কবরটা কোথায়? দেখো বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে বাবা। গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সম্মান থাকবো না বাবা আমার। যাও গা বাবা। কি খবর? এলন, খাবারটা খায়ালন। খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব। বলো। আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো আপুর কিচ্ছু হয় নাই। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি। ঘন্টা 2-3 সময় লাগতে পারে। আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান। যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও না। এখন তো আলগা পিরিত কেন দেখো? বেশি কথা বলবা না, মুখে মুখে কথা কম বলবা। আপনারা যাও। আপা, তুই এখানে কি করতেছিস? মামামি শরীর ভালো তো? তো ঝামেলা আছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয় নাই। আমারে মাফ করে দিও। কি করছিস সেটা তুই? নিয়ে আসছিস কেন রে? কি বলছিস আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। ওর দোষ নাই, আমি জোর করছি। কেন করছো এমন? কোনো কথা হবে না এখানে। মাহিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ঠিক আছে, থাকো। মাহিন, তুমি যাও না, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ, পাগলামি করো না। যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি শোনেন। কি নাম তোমার? মৌ। সুন্দর। ভয় পাইছো? তুমি যেটা দেখছো ওটা মারামারি ছিল না, শাসন ছিল। আরে তোমার নাম যেন কি? মাহিন। তুমি অতি বাড়া বেড়েছো। আজকের পরে তোমার নামে যদি কোনো অভিযোগ জমা পড়ে, তোমার চাকরি নেই। আমি যেন আর কখনো তোমাদের নামে কোন ধরনের অভিযোগ না শুনি। এই কি ব্যাপার? এই ছেলেটাকে আমি বকলাম, ছেলেটা আমল দিল না, চলে গেল। এই মেয়েটাকে? কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জন্য ছোট থেকেই আমি যদি কিছু চাই আর সেটা যদি সেই সময় না পাই, আমার খুব জ্বর আছে। জ্বরটা তো কমানো দরকার, তাই না? বলো। আই লাভ ইউ মম, অনেক ভালোবাসি। উইল ইউ বি মাইন? এই তুমি বলতেছো পড়াশোনার কথা বলতেছে, হাঁটু গেলে গেলে কিসের পড়াশোনা? বুঝে নাই তো, অ্যাসাইনমেন্টটা মনে হয় প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছে আর কি স্যার। মোরে ঠিক করছে। দেখ, যা হবার হইছে। শুধু শুধু মেয়ে মানুষ নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করার দরকার নেই, বাদ দে। ও, তুমি তো অ্যাটলিস্ট আমাকে জানাতে পারতে, তাই না? না, আমি এসেছিলাম আসলে তোমার খোঁজ নিতে। কি অবস্থা তোমার? আমি তাহলে আজকে উঠি। আরে উঠি মানে কি? সে তো মেসে গিয়ে ডাল ভাত আর কি আলু ভর্তা খাবার। না, আসলে আমরা একটা টিউশনি করি তো, ওখানে যেতে হবে। টাইম মিস করা যাবে না আঙ্কেল। আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। আমি না না না, থাক। কেমন? এটার মধ্যে একটা খারাপ। তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, তুমি ধরনের গ্যাঞ্জাম করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। কি বলতেছে? তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি, গ্যাঞ্জাম, কোন ঝামেলার মধ্যে যাবে না। যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লেও না।
ক্যাম্পাসে একটা মাথা ফাটা ফেলছে তাড়াতাড়ি মাহিন আজকে না প্লিজ। কাল মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না, ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে মু। তোমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, আর না তো একজন সুগার ড্যাডি জোগাড় করা। ব্যাস। ঠিক। Shut up! Just shut your mouth. তোমাদের কাছ থেকে একটা দুদিন পর পর ডেট করা, পেটে বাচ্চা নিয়ে বাসায় এসে বলবে যে মাহিনের বাচ্চা, ব্যাস তাহলেই তো কেল্লা পথে। দাঁড়াও, বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে, এক্ষুনি চলে যাবে। উপস্থিত মুরব্বিয়ানরা, শাস্তিও তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। আমি আপনাকে কথা দিতেছি, যদি ও আবার কোনোদিনও আসে তাহলে আমি নিজে ওরা পুলিশের কাছে ধরে দিব। মামা আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ, ওরা এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বই লাগে যাতা খুশি করবো, ওরে আমি কাইটটা গাঙে ভাষায় দিব। ওরা এত বড় সাহস কিভাবে হয়? খবরদার, কি করলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। কি করলি? আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা? আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পড়বে না তোলে। কি আপনি আমার গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? ভুল আমি করছি, অন্যায় যা করার সব আমি করছি। আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোরে আমি এই পশুটার কাছে বিয়ে দিছিলাম, আমার তুই মাফ করে দে মা। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম, তোরে আর এই বাড়িতে আমি রাখব না, তোর আমি নিয়ে যাবো। আমি নিয়ে গিয়ে ওরে আমি অনেক ভালো রাখবো, অনেক আদরে রাখবো, এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়। কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না। মানুষটা তো আমারই, কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না প্লিজ। ভুল করতেছো, এখন আবেগে বলতেছো নিয়ে যাবা, কিন্তু মাইয়া তোমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। ভালো রাখার জন্য যা করতে হয় সবকিছু করবো।